আবার অনেক মানুষ তো এইসব উন্নয়ন দেখছে না। আমিও মেম্বার ছিলাম, আমার এত উন্নয়ন ছিল, কিন্তু আমাকে সেই উন্নয়ন করেনি, বন্ধু প্রত্যাখ্যান করে দিয়েছে। হ্যাঁ, প্রত্যাখ্যান করছেন। প্রত্যাখ্যান করে দিয়েছে। কোন পার্টির তো মেম্বার ছিলেন? আমি ছিলাম টিএমসি তে। টিএমসি থেকে মেম্বার। আগে কিন্তু তো সামনে তো বিধানসভা নির্বাচন, আপনাদের এখানে বিধায়ক ছিল প্রথমে সিপিএম থেকে কানাই মণ্ডল, সে তৃণমূলে চলে গেল, তারপর সেখান থেকেও জিতেছে। তো সামনে বিধানসভায় কি হবে বলে মনে হচ্ছে, যে এই নবগ্রামে কি কানাই মণ্ডলই জিতবে না পরিবর্তন হবে? কানাই মণ্ডলের একটু অসুবিধা আছে, সমস্যা আছে। আচ্ছা, কি কি কারণে? গ্রামে গ্রামে দেখছি। কারণ এখন এক যথাভাবে মানুষ তো দেখছে না, হুম হুম। আবার নতুন মুখ দেখতে চাইছে। নতুন এই জন্য মানে কানাই মণ্ডল ব্যক্তি হিসাবে মানুষ চাইছে না, না দল তৃণমূলকে চাইছে না? তৃণমূল এখন আহ, বিভিন্ন পার্টি উঠেছে, বিভিন্ন পার্টির দিকে মানুষ কেউ কেউ ছিটিয়ে যাবে। তো মনে হচ্ছে যেন টিএমসি সরকারে আসবে। সরকারে টিএমসি আসবে, আর আপনাদের এখানটাই কি হবে? আমাদের এখানটাই বলা যাচ্ছে না, মানে এই কানাচন্দ্র মণ্ডলের একটু টান টান অবস্থা আছে। টানটান অবস্থা। তো আচ্ছা, যে এশায়ার নিয়ে মুসলিমদের এত হেনস্থা হচ্ছে, সেই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এসআইআর নিয়ে এই তো মুসলিমদের তাই তো দেখছি, কোনো হিন্দু এলাকায় কিছু নাই। নাই, হ্যাঁ। আমাদের তো আমার বাপ দাদুরা বোধহয় এখানে স্বাধীনের আগেও আমরা হয়েছি। আমার বাপ দাদুরা আছে, আমাদের 45 সালের রেকর্ড আছে। হ্যাঁ, তবুও আমার ছেলের ওই বিচারাধীন চলে এসেছে। হ্যাঁ, চলে এসেছে। তো আমাদের এরকম ভাবে আমাদের এখানে আদি একবারে ভারতবাসী আমরা। হুম হুম। হ্যাঁ, আমরা কোনো নাই আমাদের এখানে, এই এই এলাকার সবই ভারতবাসী। তো তবুও আমাদের এইরকম ভাবে অতিরিক্ত ভাবে আমাদের 700 ভোটারের মধ্যে 150 এসেছে বিচারাধীনের মধ্যে। হ্যাঁ, ওই তো এটা কার দোষ মনে হচ্ছে আপনার দৃষ্টিকোণ দিয়ে, যে রাজ্য এখন সরকার না আমরা কেন্দ্র সরকার? এখন কেন্দ্র সরকার এটা জোর করে আগাম থেকে এটা অ্যালাউন্স করছে যে না, আমরা এখানে এতগুলা আমাদের হিন্দু ভরা আছে, বাংলাদেশি বাংলাদেশি রোহিঙ্গা ভরা আছে। হ্যাঁ, ওইগুলাকে সবই করতে হবে। যার ফলে মনে হয়েছে কমিশনার এইরকম ভাবে আমাদের উপরে টার্গেট করেছে। কমিশনার এরকম ভাবে টার্গেট, মানে বিজেপির কথা, বিজেপির কথা মতো আমাদেরকে টার্গেট করেছে। টার্গেট করছে না? আচ্ছা আচ্ছা। তো এই বাস। আর হ্যাঁ, বলুন। এই বিধানসভায় তাহলে বিধানসভা ভোটকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি যে যুবশ্রী চালু করলো, সেটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, অনেক মানুষ দেখছে ভালো। হ্যাঁ, আবার অনেক মানুষ তো এইসব উন্নয়ন দেখছে না। আমিও মেম্বার ছিলাম, আমার এত উন্নয়ন ছিল, কিন্তু আমাকে সেই উন্নয়ন করেনি, প্রত্যাখ্যান করে দিয়েছে। হ্যাঁ, প্রত্যাখ্যান করে দিয়েছে। কোন পার্টির মেম্বার ছিলেন? আমি ছিলাম টিএমসি তে। টিএমসি থেকে। আগে কিন্তু আমি কংগ্রেস থেকে জিতা। কংগ্রেস থেকে জিততেন? হ্যাঁ, আচ্ছা। এখন বর্তমানে আমি টিএমসি হয়েছিলাম, হয়ে টিএমসি তে দাঁড়িয়ে আবার আমার বুথে কংগ্রেসই জিতেছে। কংগ্রেসে জিতে। হ্যাঁ, তো সেখানে অন্য দলে কেউ 500 টাকা দিলে পরে তাকে ভোট দিয়ে দিচ্ছে। মানে ভোট উন্নয়ন দেখে হচ্ছে না, পয়সা বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, পয়সা বিক্রি হয়ে যে পয়সা বেশি খরচ করবে, হ্যাঁ, তার সেই দিকে দিকে ভোট চলে মানুষ যাচ্ছে। ঝুঁকে দিচ্ছে। আর যারা জ্ঞান বুদ্ধি ওয়ালা মানুষ, তারা সঠিক জায়গাতে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর ইয়াং ছেলে পেলে গুলা লাফিয়ে ঝুঁকিয়ে পয়সা পেলে তারা উল্টো পাল্টা। ঠিক তো আছে। এখন বর্তমানে মমতা সরকারের আসন কমবে, অনেক কমবে। এবারে। এইসব নতুন নতুন দল, কিছু কংগ্রেস পাবে, কিছু এটা হুমায়ুন পাবে, কিছু আইএসএফ পাবে। হুমায়ুন বেশি পাবেন না। হুমায়ুন বেশি পাবে না। হয়তো আর কংগ্রেসের খাতা খুলবে? কংগ্রেসের খাতা খুলবে। সিপিএম এর মনে হচ্ছে সিপিএম এরও হবে, তবে আমাদের এই জেলাতে হবে না, মনে হচ্ছে 2-1টা হবে। কংগ্রেসের 5-6টা হবে, সিপিএম এর 2-3টা হবে। হ্যাঁ, এইরকম ভাবে। তারপরে বিজেপি আর টিএমসি প্রায় তুল্যমূল্য যাবে। অনেক অনেক ধন্যবাদ, দেখা যাক ভোটের পর।